এবার বর্ষাকে সঙ্গে করে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘ বৃষ্টির খেলা চললেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শ্রাবণের শেষেও বর্ষা সক্রিয়, তার দোসর হয়ে দেখা দিয়েছে নিম্নচাপ। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি আপাতত স্থলভাগের উপর দিকে এগোচ্ছে, অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এর প্রভাবে আরও কিছুদিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়, সেই সঙ্গে দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। কলকাতায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কিছুটা কমবে, তবে উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের মতো জেলাগুলিতেও টানা বৃষ্টি চলবে। তো এরপর আমরা যদি লাইভ আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে নিচের দিকে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিয়া, সাগরদ্বীপ, কাকদ্বীপ, আর এদিকে খড়গপুরের আশেপাশের এলাকার মধ্যে চাকুলিয়া, জামশেদপুর, এগুলোতে হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা জুড়েই কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। এখানে পুরুলিয়া থেকে শুরু করে ধানবাদ, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এগুলোতে মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে সকালের দিকটাতে। উত্তরবঙ্গের যদি আবহাওয়াটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে, কিন্তু এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির আলিপুরদুয়ারে। এরপর আমরা বাংলাদেশের আবহাওয়াটাও দেখে নেব। তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়িতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে, তবে এখানে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, এগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, মোংলা, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু ভালোই ইফেক্ট থাকবে। যেহেতু বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর গা ঘেঁষেই কিন্তু ঢুকছে এবং ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। যে সমস্ত এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে তার মধ্যে এখানে রাজশাহী থেকে শুরু করে বগুড়া, পাবনা, যশোর, ঢাকা, ময়মনসিংহ, এগুলোতে মোটামুটি পরিষ্কারই আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, নেত্রকোনা, এই কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা ফুলকা বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা সেই রকমভাবে নেই, তবে এখানে উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, সেই সঙ্গে রংপুর, কুড়িগ্রামে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে আবহাওয়াটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে গত কয়েকদিনের মতো আজও কিন্তু দুপুরের দিকটাতে ভালোই কিন্তু বৃষ্টি হবে। বিশেষ করে দুপুর বিকেলের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুরের আশেপাশের এলাকা, সেই সঙ্গে বর্ধমান, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, এগুলোতে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও পরিষ্কার আবহাওয়া কোথাও সেই রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে সকালের মতো দুপুর বিকেলের দিকেও পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। একেবারেই যে পরিষ্কার আবহাওয়া হবে এমনটা না। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও অনেকটা অংশেই কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে যশোরের কাছাকাছি এলাকা, সেই সঙ্গে মাদারীপুর, উপরের দিকের কথা বলতে গেলে ঢাকা, গাজীপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি সমস্ত এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি হবে। দেখুন, নিম্নচাপের প্রভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। আর এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব আছে, তবে আগামী সপ্তাহে এর ইফেক্টটা অনেকটা অংশেই কমে যাবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা আজ দুপুরের দিকে তাপমাত্রাটা দেখে নেব যে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে। প্রথমে আমরা যদি আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29-30 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 25 থেকে 27 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রির মধ্যে।
বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে রংপুর একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 22 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।